আপনার যে অতীতে কোনো ভুল থাকে সেই ভুল থেকে আপনি পালিয়ে কোথায় যাবেন? আপনার অতীতকে কি ছাড়া আপনি বাঁচতে পারবেন? আর অতীতকে আমরা অনেক ভয় পাই, আমরা অতীতকে ভুলে থাকতে চাই। অনেক সময় আমাদের অতীতের যে ভুলগুলো হয় সেগুলো থেকে আমরা পালিয়ে বাঁচতে চাই। আসলে অতীত থেকে কখনো পালিয়ে বাঁচা যায় না। আমি আছি রুবেল আপনাদের সামনে। আর ইউটিউবে আপনারা পাবেন রুবেল কবিতা ঘর, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুকে পাবেন রুবেল কবিতা ঘর বাংলায়, সেখানে ফলো দিয়ে রাখবেন। তো যে জিনিসটা বলছিলাম যে অতীতের ভুল থেকে আপনি পালিয়ে যাবেন কোথায়? প্রত্যেকটা মানুষের জীবনে অতীতে ভুল ভ্রান্তি এগুলো থাকবেই। তো এই ভুল থাকলেই আপনি সেখান থেকে যদি পালিয়ে যেতে চান, সেখান থেকে যদি পালিয়ে বেড়াতে চান, তাহলে এটা কখনোই সম্ভব নয়। প্রত্যেকটা মানুষের জীবনেই ভুল ভ্রান্তি থাকে। আচ্ছা, একটা জিনিস মনে রাখুন যে অতীতে আপনার যে নামটা, সেই নামটা অতীত থেকে যদি আপনার নামটা ধরে কেউ না ডাকতো, যদি আপনাকে সেই নামে কেউ সম্বোধন না করতো, তাহলে এই নামটা নিয়ে দেখা যাচ্ছে আপনি যদি না ডাকতো, তাহলে আপনার কি জানতেন যে এই নামটা আপনার আছে? অথবা অতীতে দেখা যাচ্ছে যে আপনার বাবা বা মায়ের নাম, এই বাবা মায়ের নামটা যদি আপনাকে এই পর্যন্ত এসে কেউ না বলতো, আপনি কি অতীতটাকে মনে রাখতে পারতেন? পারতেন না। অতীতে প্রত্যেকটা মানুষের জীবনের ভুল থাকতে পারে, ভুল নেই এমন কোনো মানুষ নেই, কিন্তু অতীতের ভুল থেকে পালিয়ে না বেড়ে সেটাকে বহন করে নিয়ে যেতে হবে। আপনি অতীতে ভালো স্মৃতিও আছে, আপনার অতীতে অনেক ভালো স্মৃতি আছে, অনেক ভুল আছে। এখন ডিপেন্ড করবে যে আপনি কোনটাকে সঙ্গে করে নিয়ে যাবেন, অতীতের ভুলটাকে নিয়ে যাবেন নাকি অতীতের সেই ভালো কাজগুলোকে নিয়ে যাবেন। অতীতের ভুলগুলা, এগুলোর থেকে আপনি পালিয়ে বেড়ালে আপনারই ক্ষতি। আপনি কেন পালিয়ে বেড়াবেন? আপনাকে অতীত থেকে শিক্ষা নিতে হবে। হ্যাঁ, আপনি অতীতে যেই ভুলটা করেছেন সেই ভুলটা যেন ভবিষ্যতে আর না হয়, আপনাকে এই গ্যারেন্টি ওয়ারেন্টি বা এই কনফিডেন্টটা আপনাকেই দিতে হবে যে আপনি অতীতে যে ভুলটা করেছিলেন সেটা আর করবেন না। অতীতের ভুল নিয়ে আপনি ভুল থেকে বাঁচার জন্য আপনি পালিয়ে বেড়ে আপনি কখনো বাঁচতে পারবেন না। কারণ অতীত থেকেই তো আমাদের ভবিষ্যৎটা আসে। অতীতে আমরা যা করেছি, ভবিষ্যতে তো আমরা সেটা অবশ্যই সেটার ফলটা পাবো। অতীতে যদি আপনি ভুল করে থাকেন, সেই ভুলটা থেকে আপনি যদি সংশোধন হন, তাহলে ভবিষ্যতে গিয়ে আপনার আর ওই ভুলটা কখনোই হবে না। আর যদি অতীতের কোনো ভুল আপনি আবারও করে ফেলেন, তাহলে মনে রাখতে হবে এটা আপনার সমস্যা, এটা আপনার দোষ, এটা আপনাকেই খেসারত দিতে হবে। কারণ আপনি অতীত থেকে শিক্ষা নেননি। অতীত থেকে আমাদের শিক্ষা নিতে হবে। অতীতটা হচ্ছে আমাদের একটা লার্নিং পয়েন্ট, ওখান থেকে আমাদের শেখা উচিত। অনেক মানুষ আছে, কেউ ঠেকে শেখে, কেউ বা দেখে শেখে। তো আমাদের অতীত যেটাই হোক না কেন, সেটা ঠেকেই হোক বা দেখেই হোক, সেখান থেকেই কিন্তু আমাদের শিক্ষাটা নিতে হবে। আমরা সবাই চেষ্টা করব অতীত থেকে শিক্ষা নিতে, অতীত দেখে ভয়ে পালাতে নয়। অতীত তো আমাদের সবারই থাকবে, সেক্ষেত্রে ওটা দেখে আমরা কেন পালাবো? আমরা সেখান থেকে শিক্ষা নেব। তো বন্ধুরা, সবাই অতীত দেখে ভয়ে পালাবেন না। অতীত মানুষের অনেক খারাপ থাকতে পারে, কিন্তু তাই বলে তার ভবিষ্যৎটা যে ভালো হবে না এমন নয়। অতীতে একটা মানুষ খারাপ থাকতেই পারে, একটা মানুষের সমস্যা থাকতেই পারে, বাট ভবিষ্যতে যে সেই মানুষটা ভালো হবে না এমন কোনো কথা নেই। অনেক 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 উদাহরণ আছে যারা অতীতে খারাপ ছিল, পরবর্তীতে অনেক ভালো। অনেক মানুষ আছে যাদের অতীতে জীবনে অনেক কষ্ট ছিল, পরবর্তীতে তাদের জীবনে কষ্ট নেই। আবার অনেক আছে যারা অতীতে অনেক ভালো ছিল, পরবর্তীতে অনেক কষ্ট। এই জন্য অতীতকে রেখে পালিয়ে আপনি কখনোই বেড়াতে পারবেন না। অতীতকে আপনাকে নিয়েই যেতে হবে, তবে সেখান থেকে আপনাকে শিক্ষা নিয়ে যেতে হবে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব সেই প্রত্যাশায়। আজকের মতো এখানেই শেষ।